এই দিনটা দুনিয়ার জমিন আনতে গিয়া, এই দিনটা আপনার আমার কাছে পৌঁছাইতে গিয়া আমার নবীজি কতখান কষ্ট করলা, রক্ত জমিন বাসিল, এরপরে আপনার আমার সেই দিন আপনার আমার কাছে পৌঁছে গেল রে ভাই। তার প্রমাণ হিসাবে আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে আপনার উহুদের ময়দানের মধ্যে গেলা, আল্লাহর রাসূল ফরমায় আমার সাহায্য করনেওয়ালা এই জায়গাতে কোনো মানুষ নাই, শুধুমাত্র হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আগে যান, পিছনে যান, ডাইনে যান, বামে যান। সোনার নবীজি ডাক দিয়া কইলেন, তালহা তুমি আমার আগে যাও, পিছনে যাও, ডাইনে যাও, বামে যাও, তার কারণটা কি? তা হযরতে তালহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এভাবে আপনার উপরে তীর মারা শুরু হইছে, ওই তীরগুলো আপনার উপরে না পড়িয়া আমার উপরে যদি পড়ি যায় তাহলে আমার জীবনটা সার্থক বনিয়া যাইব। সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, বাইরে আপনার এক লাগাতরে ৮২টা তীর ঢুকিয়া গেল। হযরতে তালহা জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলা। আল্লাহর রাসূল ফরমায় আমার সাহায্য করনেওয়ালা আর কোনো মানুষ নাই। এমন ভাবে নবীজির মায়ের মারা শুরু করলা। আরে আল্লাহর নবীজির মাথার লোহার টুপি ভাঙ্গে মাথার ভিতরে ঢুকিয়া গেল, দুইটা দান দান শহীদ হয়ে গেল। আমার ভাইয়ের আমার বুজুর্গ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলা, আল্লাহর রাসূলের সাহায্য করনেওয়ালা এই জায়গার মধ্যে আর কোনো মানুষ নাই। ওই সময় খানো বাইরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আওয়াজ উঠাই দিলা, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আল্লাহর রাসূল বেহু আপনার কাতল হয়ে গেছেন। নাউযু বিল্লাহ। আমার ভাইয়ের আমার বুজুর্গ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর সাহাবায়ে কেরামের কাছে যখন পৌঁছিয়া গেল, ওই সময় খানা সাহাবায়ে কেরাম ওখানে কইলা খার লাগে জাহাজ করতাম, তাই তো দুনিয়ার জমিনের মধ্যে নাই। বাইরে হাত থেকে কাফি কাফি তলোয়ার হল পড়ে গেল। আরে নবীজির লাশ যখন দোকানে শুরু করলা, উহুদের ময়দানের মধ্যে নবীর লাশ পাওয়া যায় না। আরে নবীজির লাশ দোকানিয়া যখন পাইলা না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে পড়লা। সিজদার মধ্যে পড়িয়া আমার মাওলার কাছে কইলা, দয়াল অন্য কওমের ভুলের কারণে তার নবীর আসর মধ্যে তুলিলাইলা রে দয়াল, আমরার ভুলের কারণে আমরার নবীর নিয়ে আসমানের মধ্যে তুলিলাইলা। আর আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল ওই সময় এখানে একজন সাহাবায়ে দেখলা সোনার নবীজি উহুদের ময়দানের গর্তের মধ্যে পড়িয়া আসেন। হযরত আয়েশা আবার দৌড়াইয়া গিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর খিদমতের মধ্যে হাজির হইয়া কইলা, আলী আল্লাহর রাসূল লাশ নাই, আল্লাহর রাসূল জিন্দা আছেন। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ডাক দিয়া কইলা, ভাইয়াইন গো ভাই কোন জায়গার মধ্যে আমার নবীজিরে ফাইলায়? আর জমিন থেকে মাথা উঠাইয়া সেই সাহাবার সঙ্গে দৌড় মারলা। আর নবীজির খিদমতের মধ্যে যখন পৌঁছে গেলা, সোনার নবীজি ডাক দিয়া কইলা, রে আলী মাথার ভিতরে যে লোহার টুকরাটা ঢুকিয়া গেছে রে আলী, আমি সেই বেদনা সহ্য করতে পারি আর না রে আলী, আমার সেই লোহার টুকরাটা তুমি বাইরে করিয়ালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আগে বাড়িলা, নবীজির লোহার টুকরা বাইরে করাবার লাগিয়া
ও সময় খানো আর একজন সাহাবায়ে ডাক কইল রে আলী তুমি খান্দিতে খান্দিতে শরীর দুর্বল হয়ে গেছে নবীজির লোহার টুকরা তুমি বাইরে করতে পারতে না আমারে তোরা সুযোগ দাও আল্লাহর নবীজির লোহার টুকরা আমি বাইরে করিয়া লই সেই সাহাবারে সুযোগে দেওয়া হইল সেই সাহাবাকে বাড়িলা আরে নবীজির লোহার টুকরার মধ্যে যখন কামড় মারলা সেই সাহাবায়ে ফরমায় আমার শরীরের মধ্যে যা শক্তি আসলো তা শক্তি দিয়ে আমি টান মারলাম আরে নবীজির লোহার টুকরা বাহির হইয়া গেল কিন্তু লোকে আমার দুইটা দান শহীদ হয়ে গেল কওনা সুবহানাল্লাহ আমার ভাই যখন আমার বুজুর্গ হল বাইরে যখন দুইটা দান্নার শহীদ হয়ে গেল ওই সাহাবা অন্যদিকে যখন মুখ ঘুরাইলাইলা ওই সময় কেন আরেকজন সাহাবা সোনার নবীজি ডাক দিয়া কইল ও সাহাবা অন্যদিকে কি তার লাগি মুখ ঘুরাইলায় সেই সাহাবায়ে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমার কুনতা হইছে না সাহাবার মনের মধ্যে আইল এখন যদি সোনার নবীজিরে কইলাই বলে আমার দুইটা দান শহীদ হয়ে গেছে তাহলে নবীজির মনের মধ্যে কষ্ট লাগিয়া যাইব আল্লাহর নবীজির মাথা মোবারক তাকিয়া রক্ত বাইর ইহুদের ময়দান লাল হইয়া যাওয়া শুরু হইল ওই সময় এখানে আরেকজন সাহাবা ডাক দেয়া কইল বাইন হল এটা খার রক্ত বাসিয়া যায় সেই সাহাবা আরেকজন সাহাবা ডাক দেয়া কইল বাইরে এটা আল্লাহর নবীজির রক্ত বাসিয়া যার সেই সাহাবায়ে ফরমান আমি নবীজির রক্তের উহুদের ময়দানে খাইতে দিতাম না ফালি রক্তর উপরে পড়িয়া জিবরাতি সাটি সাটি নবীজির রক্ত পান করা শুরু করিয়া দিলা সুবহানাল্লাহ রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা শোনো রে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা শোনো রে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন আমার ভাইয়ের আমার বুজুর্গ হল সোনার নবী যেটা দেখুন সাহাবাই তাহার রক্ত পান করায় সেই সাহাবায়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রক্তরে উহুদের ময়দান দেখাইতে দিতাম না আমি আপনার রক্ত পান করিলাইয়া সোনার নবী নিয়ে ফরমান সাহাবা তুমি শুধুমাত্র রক্ত পান করায় না তুমি জান্নাতে কিনিয়া লইলা সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাইয়ের আমার বুজুর্গ হল আজকে আমরা সেই দিন রক্ত মাখা দিন আপনার আমার পাইলাম সেই দিন একদিকে আমরা আর একদিকে আরে নবীর আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারা আদর্শ আদর্শিত বনিয়া গেলাম আসেনি না নাই আমার আল্লাহ ফরমায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম আমার নবীর আদর্শ তাকিয়া আর উত্তম আদর্শ হইতে পারে না আজকে মুসলমানের ছেলে নবীজির আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারার আদর্শিত বনিয়া গেল আজকে মুসলমানের ছেলে দুনিয়ার জমিনের মধ্যে বাইরে এমন প্যান্ট লাগায় যে প্যান্টটায় আপনার 24টা ঘন্টা আল্লাহর বান্দার টখনু গুড়া তাকে আসেনি না নাই ও মুসলমানের ছেলে যত সময় পর্যন্ত তুমি টকনু করিয়া কাপড় পিন্দিলায় অত সময় পর্যন্ত আপনার উপরে আল্লাহর লাহনত ফেরেশতাগুলোর লাহনত হইতে থাকে যত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় টকনু করিয়া কাপড় পিন্দিলায় অত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করলো
যার কারণে আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কবিরা গুনাহ থেকে বাঁচিতাম, সুন্নতির লেবাস লাগানেওয়ালা বনতাম, কমপক্ষে তখনও না গুরিয়া কাপড় ফিন্নেওয়ালা আমরা বলে দিতাম। সবাই হবে ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আজকে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের ছেলের মধ্যে পাওয়া যায় বাইরে আপনার হাফ প্যান্ট লাগায়। ও মুসলমান, তো আপনার সতর গুরিয়া রাখা হইল ফরজ মুসলমান। নাবির থেকে লইয়া টুর নামা পর্যন্ত গুরিয়া রাখা ফরজ। এইভাবে যদি কোনো মানুষ হাফ প্যান্ট পিন্নেওয়ালা বনিয়া যায়, ফরজ ইনকার করিলায়, তা হইলে বাইরে ওই মানুষের ভিতরে ইমান থাকত না। আমার ভাই আমার বুজুর্গ হল আর যারা যদি আপনার ফরজ ইনকার করে না, শুধুমাত্র হাফ প্যান্ট লাগায়, জানিয়া রাখি ওই আল্লাহর বন্দায় কবিরা গুনাহ করলো। নাউযুবিল্লাহ। আজকে মুসলমানের ছেলে দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার কি করে গলার মধ্যে সরা লাগায়, হাতের মধ্যে খাড়ু লাগায়, কানের মধ্যে দুল ফিন্দিলায়, আসেনি না নাই। ও মুসলমানের ছেলে, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিনের মধ্যে তোমার বেটা কুলে জন্ম দিল। এখন আল্লাহর বেটা দেওয়াই কাণ্ডে তোমার পছন্দ নাই, তুমি এখন বেটিন তোর লাগান চলাফেরা শুরু করিয়া দিলাই। যত বেটায় বেটাইতে আপনার ছোট বেটিন তোর সুরত ধরনেওয়ালা বনি যাইব, বেটিন তোর লেবাস লাগানেওয়ালা বনি যাইব, বেটিন তোর সাজ সরঞ্জাম ফিন্নেওয়ালা বনি যাইব। আল্লাহর বন্দায় কবিরা গুনাহ করলো। নাউযুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বরিন্তর মধ্যে পাওয়া যায় আল্লাহর বন্দি আপনার আগে দিন চুল কাটে, করে দিন চুল কাটে, জিন্স প্যান্ট লাগায়, স্কিন টাইট গেঞ্জি লাগায়। আল্লাহর বন্দি গলার মধ্যে সোনা লাগায় না, খানোর মধ্যে দুল ফিন্দে না। আল্লাহর বন্দি বেটাইন তোর লাগান চলা ফিরা করে আসেনি না নাই। যত বেডিনতে বাইরে আপনার আগে দিয়ে চুল কাটিব, করে দিয়ে চুল কাটিব, কইতা আল্লাহর বন্দি তুমি বালি হওয়ার পরে আগে দিয়ে চুল কাটা, করে দিয়ে চুল কাটা মকরুহে তাহরিমি। এইভাবে যদি কোনো বেডিনতে চুল কাটিলায় তাহলে মকরুহে তাহরিমি যে একটা এইটা হইল হারাম। আর হারাম কার্যকলাপ যে মানুষে আপনার তার মধ্যে ফিটিং করব, ওই মানুষে আপনার কবিরা গুনাহ করল। নাউযুবিল্লাহ। জোরে গাও নাউযুবিল্লাহ। আমার মা বইন এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা বাইরে আপনার জিন্স প্যান্ট লাগায়, স্কিন টাইট গেঞ্জি লাগায়, বেটাইন তোর মতো চলাফেরা শুরু করিয়া দে, তাহলে আল্লাহর বন্দি বাইরে যত সময় পর্যন্ত এই ড্রেসগুলা লাগাইয়া চলবো, অত সময় পর্যন্ত কবিরা গুনাহ করলো। নাউযুবিল্লাহ। ও মুসলমানের ছেলে, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমার নবীজির আদর্শ নেওয়ালা বনিয়া যাও। আমার নবীজির আদর্শ সানিয়া ইহুদ নাসারা ওগুলোর আদর্শ যদি লইলাও, আমার নবী দিয়ে ফরমান মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে যার আদর্শ তুমি লইবা, ইহুদ নাসারার আদর্শ যদি লইলাও, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাইন আমার বুজুর্গ হল যদি আপনার কে নায়ক নায়িকার আদর্শ লও, তার লগে তোমার হাসর নসর হয়ে যাইব। নাউযুবিল্লাহ। আমার নবী দিয়ে ফরমান মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। এই দুনিয়ার জমিনের মধ্যে যার আদর্শ তুমি লইবা, তার লগে তোমার হাসর নসর হয়ে যাইব। সাহাবাতে সালেহ তারা সালেহ কুনুত, সাহাবাতে সালেহ তারা সালেহ কুনুত, সাহাবাতে সালেহ তারা সালেহ কুনুত,
সাহবতে তালেহ তারা তালেহ কুনত। আর বাংলা ভাষা হইল সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আর মায়ের ভাষা হইল সঙ্গ দোষে লোহা বাসে, সঙ্গ দোষে লোহা বাসে। আপনি লোহাকে যদি আপনার পানির ছাড়ি দেন কঞ্চানিকে বাসবনি, বাসত নাই। কিন্তু আপনার নৌকাত মারলে বাসেনি না বাসে না, বাসি যায়। এইভাবে কইছে না যার সঙ্গ লইবা তার লগে তোমার হাসর নসর হইব। আজকে আমরা নবীজির আদর্শ ছাড়িয়া, নবীজির আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারার আদর্শ আদর্শিত বনিয়া গেলাম। কওনা আউযুবিল্লাহ। আজকে মুসলমানরা চলে চুল কাটিতে সময় বাইরে নবীজির আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারার মতন, আপনার ইহুদ কি খ্রিস্টান অকলর মতন, নায়ক নায়িকার মতন আল্লাহর বান্দায় চুল কাটে আসেনি না নাই। 3 তালা 4 তালা বানাইয়া মাঝখানো বলার বাদার লাগানো কত আনা রাখিয়া কোন লাল এবং সাদা রং লাগাই আসেনি না নাই। ও মুসলমান ছেলে, এইভাবে যদি তুমি চুল কাটনেওয়ালা বনিয়া যাও তাহলে তোমার জায়গা জাহান্নাম ঠিকানা বানাই লাইলাই। এর কারণে নবীজির আদর্শ মতো যদি চুল কাটনেওয়ালা বনিয়া যাও জান্নাত তোমার লাগিয়া চন্দ্রমাজি হইব। সুবহানাল্লাহ। সোনার নবী দিয়ে কিভাবে চুল কাটিলা? বলে ও মুসলমান, কাঞ্চি যদি বাট্টি করো তাহলে সমস্ত মাথার চুল এক সমান করিয়া কাটিলা। আর বেলার দিস আসিয়া সমস্ত মাথার চুল ফালানেওয়ালা বনিয়া যাও। আর না চুল যদি রাখনেওয়ালা বনি যাও, সোনার নবী দিয়ে 3 খোলে চুল রাখিয়া দেখাইয়া দিয়া গেছেন। ওই 3 খোলে যদি চুল রাখনেওয়ালা সুন্নতি তরিকায় রাখনেওয়ালা বনি যাও, আল্লাহর বন্দায় 100 শহীদের সওয়াবে ফানেওয়ালা বনি যাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে নবীর আদর্শ মতো চুল কাটনেওয়ালা বনি যাইতাম সবে ইনশাআল্লাহ। নবীজির সুন্নতের উপরে আমল করনেওয়ালা বনি যাইতাম সবে ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আমি আয়াত পড়িলাম, আমার নবী দিয়ে পড়ো, আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ ডাক দিয়া কইতা, হে ঈমানদার বান্দা হল তোমরা পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। এখন একটা প্রশ্নের জবাব দাও চাই, আমরা কলিমা পড়িয়া মুসলমান হইছি, ইসলামের গণ্ডির ভিতরে হামাইছি না হামাইছি না? হামাইছি। এরপরে আল্লাহ ইনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কিতার লাগি কইলা, ইমানদার বান্দাগুলোর সম্বোধন কিতার লাগি করলা? এই জায়গাত তো কইতা আসলা ইয়া আইয়ুহান নাস, হে ইমানদার বান্দা ও মানুষ সকল, উদখুলু ফিস-সিলমি কাফা, ও মানুষ সকল তোমরা ইসলামের গণ্ডির ভিতরে হামাও। এর মতলব হইল আমার বায়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে শুধুমাত্র কলিমা পড়িয়া মুসলমান হইলে মুসলমান মন্ত পারত না। কলিমার যা হুকুম আছে, আল্লাহর যা হুকুম আছে সেইগুলা মানিয়া যারা চলব, নবীজির তরিকা লইয়া যারা চলব, এরাও আপনার প্রকৃত মুমিন বনি যাইব। সুবহানাল্লাহ। আমার বায়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীজির আদর্শ আদর্শিত বনিয়া যাও। আর আল্লাহ ইসলামের বনগণ্ডির মিতে পরিপূর্ণ হিসাবে ঢুকিয়া যাও। আর না হয় আর দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ ফরমায় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি দেন শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের অনুসরণ করিও না। যদি শয়তানের অনুসরণ করিলাও, শয়তানের ইত্তেবা করিলাও, আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের কুল্লা দুশ্মন হইল শয়তান, সেই শয়তানে তোমাদের জাহান্নামের মালিক বানাই লাইব। কওনা আউযুবিল্লাহ।
ও মুসলমান, আজকে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের ছেলে শয়তানরা আমল করে নেওয়ালা বনিয়া গেছে। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার বায়াইন করে আমার বুজুর্গ হল আমার আল্লাহ জানাইয়া দিতেরা, হে ইমানদার বান্দা হল, তোমার তার জীবনে 60টা খামর মধ্যে তুমি তাই লিপ্ত হইও না। যদি তুমি তাই লিপ্ত হয়ে যাও তাহলে রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলা হইল শয়তানের আমল। কওনা আউযুবিল্লাহ। এর কারণে আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে এই 60টা জিনিসটা কি আমরা বাঁচিয়ে দিতাম। এই 4 জিনিসের মধ্যে আমার আল্লাহ ফরমায়, 1 নম্বরে ইন্নামাল খামর। খামর অর্থ হইল বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে মদ খাওয়ার থেকে বাঁচিয়ে যাইতাম। আজকে মুসলমানের ছেলে মদ পান করে আসেনি না নাই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কও সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বায়াইন হল আমার আল্লাহ ফরমায়, ইন্নামাল খামর। 1 নম্বরে যারা মদ পান করিলাইব, মদের হারাম করে দেওয়া হয়েছে রে ভাই। এই সাহাবায়ে কেরাম সকলের কাছে মদ বড় প্রিয় জিনিস আসলো। ঘরের ভিতরে মদ ড্রাম ড্রাম তৈয়ার করিয়া রাখতা। যদি কোনো মানুষ তার বাড়ির মধ্যে যায় সর্বপ্রথম মদ দিয়া আপ্যায়ন করতা রে ভাই। এত মহব্বতের জিনিস যখন আয়াত নাযিল হয়ে গেল, মদের হারাম করে দেওয়া হইল। যেভাবে ফ্লাডর জল বাসিয়া যায় ওইভাবে মদ বাসিয়া গেল। মদিনার গল্লি দিয়ার জীবনে মদ পান করলা না। সুবহানাল্লাহ। আজকে মুসলমানরা ছেলে মদ পান করে, আবার আমার ইমানদারি দাবি করে আসেনি না নাই। ও মুসলমান, যে মানুষ মদ পান করিলায় তার ভিতরে ইমান থাকে না। ইমান কুলে জন্ম নিয়া ইমান হারিল, আল্লাহ রাসূল তারাই ভুলিল। ইমান কুলে জন্ম নিয়া ইমান হারিল, আল্লাহ রাসূল তারাই ভুলিল। সুদ ঘুষ মদ জোয়া যতই কিছু হারাম করিল, আল্লাহ রাসূল তারাই ভুলিল। হায়রে আল্লাহ রাসূল তারাই ভুলিল। ফিতনা ফসাদ যতই কিছু তারাই করিল,
ফিতনা ফাসাদ যতই কিছু তারাই করিল আল্লাহ রাসূল তারাই ভুলিল হায়রে আল্লাহ রাসূল তারাই ভুলিল ইমান কুলে জন্ম নিয়া ইমান হারিল আল্লাহ রাসূল তারাই ভুলিল কাউন আউযু বিল্লাহ আমার ভাই আমার বুজুর্গ হল এই মুসলমান হওয়ার পরে তোমার লাগে মদ খাওয়া হারাম গাঞ্জা খাওয়া হারাম বাইরে ড্রাগস সেবন করা তোমার লাগে হারাম এই দুনিয়ার জমিনের মধ্যে আফিন খাওয়া সেবন করা হারাম হারাম কার্যকলাপ যারার মধ্যে আপনার যারা আমল করে নেওয়ালা বনি যাইব আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতেরা রিদসুম মিন আমলি শাইতান ওই আল্লাহর বান্দা আপনার শয়তানের আমল করলো শয়তানের আমল যারা করলো তার জায়গা জাহান্নাম বনিয়া গেল নাউযুবিল্লাহ তাহলে এইগুলা থেকে আমরা বাঁচি যাইতাম সবাই ইনশাআল্লাহ আমার ভাইয়ের আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যদি মদ খাওয়া হারাম হয় গাঞ্জা খাওয়া হারাম হয় আফিন খাওয়া হারাম হয় বাইরে আপনার ড্রাগস সেবন করা যদি হারাম হয় তাহলে ওইগুলা বেশিয়া খাওয়া যাইব নি রে ভাই বেশিয়া খাওয়া যাইব নি জি না আমার বাইন আমার বুজুর্গ হল আল্লাহর নবীর কাছে একজন সাহাবাকে লাগিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আমি কিছু মদ কিনে আনলাম ব্যবসা করার লাগিয়া এখন মদের হারাম করা হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমি অন্য আমার যে জায়গা থেকে আনছি সেই জায়গার মধ্যে ঘুরাইয়া দিলাই আল্লাহর রাসূল কইলেন না রে সাহাবা ওই তো না সেই সাহাবায়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ তাহলে অন্য ধর্মাবলম্বী মানুষের লগে আমার বড় সম্পর্ক আছে তারা যদি ঘুরাইয়া দে তাহলে আমার ফায়দা হই যাইব আল্লাহর নবী দিয়ে ফরমান না রে সাহাবা ওই তো না আমার ভাইয়ের আমার বুজুর্গ হল সেই সাহাবাটা দেখলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা এতিম ভাতিজা আছে এই এতিম ভাতিজার কিছু পয়সা হারাইল আছে ইয়া রাসূলুল্লাহ আমি এখন তার ঋণটা কিভাবে পরিশোধ করতাম সোনার নবী দিয়ে ফরমাইন সাহাবা আমার কাছে যে হাদিয়া তোফাইব ওইগুলা থেকে আমি তোমার ভাতিজার ঋণ পরিশোধ করব সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বুজুর্গ হল যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে এইগুলা বেশিয়া খাওয়া আপনার আমার লাগে হারাম এইগুলা বেশিয়া খাও যদি তাহলে এক লুকমা পরিমাণ হারাম মাল কোন মানুষ যদি ভক্ষণ করিলায় সোনার নবী দিয়ে ফরমায় 40 দিন পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হয় না 40 দিন পর্যন্ত কোনো দোয়া আল্লাহর কাছে গ্রহণ হয় না ও মুসলমান এক লুকমা খাইলে যদি 40 দিন পর্যন্ত ইবাদত গ্রহণ হয় না এক লুকমা খাইলে যদি 40 দিন আল্লাহর কাছে দোয়া কবুল হয় না তাহলে আমরা যদি হারাম মাল অর্জন করিয়া কোটি কোটি টাকার যদি মালিক বনি যায় হাজার হাজার মসজিদ বানাইয়া দে হাজার হাজার মাদ্রাসা বানাইয়া দে গরিব মিসকিনদের সাহায্য করি বাইরে হজ গিয়া হজর আসদ দরিয়াও যদি খান্দি আবার খিলাফ দরিয়াও যদি খান্দি আমার আল্লাহ কয় বান্দা তোমার কোন ইবাদত আমি আল্লাহ গছিতাম না আমার ভাইয়ের আমার বুজুর্গ হল তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে এই টাকার কোনো প্রয়োজন আসেনি যে টাকায় দুনিয়াতে আমার জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না যে জন্য যা টাকায় আমার জাহান্নাম থেকে আখিরাতের জমিনও বাঁচাইতে পারে না ওই টাকার কোনো প্রয়োজন আসেনি রে ভাই যার কারণে এইগুলা বেচার তাকিয়া এইগুলা বেচিয়া খাওয়ার তাকিয়া আমরা সারা বাঁচি যাইতাম সবে কো ইনশাআল্লাহ জোরে কো ইনশাআল্লাহ
আজকে আমার ভাই হল বুজুর্গ হল আজকে পেপার পত্রিকা খুলিলে বড় দুঃখ লাগে পেপার পত্রিকার মধ্যে পাওয়া যায় বেশিরভাগ আপনার সুন্দর সুন্দর নাম আব্দুর রহমান আব্দুল ওয়াদুদ বালা বালা নামর আপনার ছেলে হল ড্রাগস ধরা খাইয়া জেলগিয়া ঢুকের আসেনি না নাই যার কারণে আমরা মুসলমান হল ইতার থেকে বাঁচা চেষ্টা চালাইতাম সবাই ইনশাআল্লাহ আমার বায়াইন আমার বুজুর্গ হল 2 নম্বরে আমার আল্লাহ ফরমানে ওয়াল মাইসির অর্থ হইল জুয়া যদি কোনো মানুষে কোনো খেলার মধ্যে বাজি ধরিয়া খেলা শুরু করে দে আর ওই খেলার থেকে টাকা উপার্জন করে আর ওই টাকাগুলা সে বক্ষণ করাওয়ালা বনিয়া যায় তাহলে হারাম মাল বক্ষণ করলো ও মুসলমান তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হইত নাই তার জিসিম নষ্ট হইব তার বডি নষ্ট হইব তার রক্ত নষ্ট হইব তার নুতফা নষ্ট হইব তার আওলাদ পর্যন্ত নষ্ট বনিয়া যাইব নাউযুবিল্লাহ যার কারণে এই খেলা তাকে বাজি ধরিয়া কোনো খেলা খেলাইয়া সেই টাকা উপার্জন করা আপনার আমার লাগে হারাম আর যদি ওইগুলা উপার্জন করিয়া খানেওয়ালা বনিয়া যায় তাহলে আমি হারাম মাল বক্ষণ করলাম নাউযুবিল্লাহ 2 নম্বরে কইতা আমার বায়াইন আমার বুজুর্গ হল আজকে মুসলমানের ছেলের মধ্যে পাওয়া যায় অ্যান্ড্রয়েড সেট মোবাইল হাতের মধ্যে আছে আপনার তিমুকার মধ্যে বইয়া বাইরে আপনার চাউস্টল বইয়া আপনার যে কোনো একটা জায়গাতে বইয়া আপনার লুড্ডুর দান বাইরে করিয়া তাস বাইরে করিয়া আর না ফ্রি ফায়ার বাইরে করিয়া পাবজি বাইরে করিয়া আল্লাহর বান্দায় খেলা শুরু করে দেয় আসেনি না নাই ও মুসলমানের ছেলে ওই আপনার খেলাটা যদি বাজি দুনিয়া খেলাও না খেলাও যদি ওই খেলাটার মধ্যে তুমি লিপ্ত হয়ে যাও তাহলে তুমি ওইটাও জুয়ার মধ্যে শামিল হও নাউযুবিল্লাহ ওই জুয়া খেলনেওয়ালা যে মানুষ বনি যাইব আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতেরা রিজসুম মিন আমালি শাইতান এইগুলা হইল শয়তানের আমল হও নাউযুবিল্লাহ আর শয়তানের আমল যে মানুষে করব ওই মানুষের জায়গা জাহান্নাম বনিয়া যাইব যার কারণে আমার জান বায়াইন হল আমার জান বনি নহল আজ তাকিয়া আওয়াজ ওনার পর তাকিয়া পাবজি ফ্রি ফায়ার লুড্ডু এবং তাস যেগুলা খেলা আছে এইগুলা তাকিয়া আমরা ফহরে জয় যাইতাম সবাই ইনশাআল্লাহ 3 নম্বরে আমার আল্লাহ ফরমাইন ওয়াল আনসাব অর্থ হইল ভাস্কর্য তৈয়ার করা বলে ভাস্কর্য খানে হয় বলে ভাস্কর্য হইল কোনো মানুষে আপনার মাটি দিয়া গুড়ার ফটো বানাইয়া কিবা তো গরুর ফটো বানাইয়া কোনো অন্য কোনো জিনিসের ফটো বানাইয়া আপনার এইগুলা বেচনেওয়ালা যদি বনিয়া যায় কিবা তো আপনার তুলা দিয়া আপনার ফারো বানাইয়া বহুত মানুষে বেঁচে আসেনি না নাই এইভাবে জানদার ফটো যদি বানায় আর বানাইয়া বেচনেওয়ালা বনিয়া যায় আর এইগুলা বেচিয়া যদি খানেওয়ালা বনি যায় তাহলে আল্লাহর বান্দায় হারাম মাল বক্ষণ করলো নাউযুবিল্লাহ যার কারণে আমার বায়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে এইগুলা তাকিয়া বাঁচি যাইতাম সবাই ইনশাআল্লাহ যদি এইগুলা তাকি খানেওয়ালা বনিয়া যাও তাহলে তুমি হারাম মাল বক্ষণ করলাই হারাম মাল বক্ষণ করার কারণে তোমার ইবাদত নষ্ট হইব আর তুমি শয়তানের আমল করলাই আর তোমার জায়গা জাহান্নাম বনিয়া যাইব নাউযুবিল্লাহ 2 নম্বর মাত্র হইল আজকে আমরা মুসলমানের ছেলেরা তো মোবাইল সেট পাওয়া যায় মুসলমানের মেয়েরা তো অ্যান্ড্রয়েড সেট মোবাইল সেট পাওয়া যায় আল্লাহর বান্দা আল্লাহর বন্দি যে কোনো একটা জায়গার মধ্যে গেলে সুন্দর একটা জায়গা দেখার লগে লগে আল্লাহর বান্দা এবং বান্দি হলে সেলফি ফটো উঠে আসেনি না নাই সাল্লাল্লাহু আলা জোরে কও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়াই নকল, আমার বুজুর্গ হল, ওই সেলফি ফটো যারা উঠিব ওই তারা বিনা জরুরতে যদি আল্লাহর বন্দায় ফটো তুললে ওলা বনিয়া যায়। জরুরত হইছে তুমি ফটো তুলতে পারবাই, কিন্তু জরুরত ছাড়া যদি ফটো তুললে ওলা তুমি বনিয়া যাও, জানিয়া রাখিও কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠ করার মধ্যে যখন তুমি হাজির হইবাই, আমার আল্লাহ ডাক দিয়া কইব, রে ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি আপনার ডাক দিয়া কইব, বেটা ওই বেটি ওই গুলার জান দিয়া দেও সাই। ওই সময় কেন কোনো মানুষে জান দিত পারত না, আমার আল্লাহ উন্দা করিয়া নে জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইব। কও নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। তাহলে এইগুলার থেকে আমরা বাঁচতাম না, রইতাম, বাঁচি যাইতাম। সবে কই ইনশাআল্লাহ। আমার বয়ান আমার বুজুর্গ হল 4 নম্বরে আমার আল্লাহ ফরমান ওয়াল আনসাব। আনসাব অর্থ হইল বাইরে, ওয়াল আনসাব ওয়াল আজলাম। 4 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় লটারি খেলা। আজ মুসলমানের ছেলে লটারি খেলায় আসেনি না নাই? ও মুসলমানের ছেলে, যারা লটারি খেলা খেলাও, যারা তীরে খেলা খেলাও, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা খালি ভাগ্য পরীক্ষা করে আসেনি না নাই? আমরা ছোটবেলা মসজিদে পড়িলাম ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ও আল্লাহ, আমি মানলাম তকদিরের উপরে যা কিছু হইয়া থাকে আল্লাহর পক্ষ থেকে হইয়া থাকে রে ভাই। ও মুসলমান, ভাগ্য বদনানেওয়ালার জাত থেকে আল্লাহ, ভাগ্য খুলনেওয়ালার জাত হইলা আল্লাহ। তুমি ওই ভাগ্যরে পরীক্ষা করার মধ্যে যখন তুমি লাগলাই, 1 নম্বরে তোমার ইমানটা তুমি নষ্ট করলাই। 2 নম্বরে আমার বয়ান আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে লটারি খেলাইব, যারা তীরে খেলা খেলাইব, ওইগুলা খেলাইয়া যদি উপার্জন করে নেওয়ালা বনিয়া যায়, ওই টাকা তাকিয়া যদি আল্লাহর বান্দা খানেওয়ালা বনিয়া যায়, তাহলে ওই মানুষে হারাম মাল বক্ষণ করলো। হারাম মাল যা বক্ষণ করার কারণে তোমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হইত নাই। হারাম মাল বক্ষণ করার কারণে তোমার জিসিম নষ্ট হইব, নুতফা নষ্ট হইব, তোমার রক্ত নষ্ট হইব, তোমার আওলাদ পর্যন্ত নষ্ট হইয়া যাইব। কও নাউযুবিল্লাহ। আর এইগুলার মধ্যে যদি লিপ্ত হই যাও, তাহলে আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতেরা রিজসুম মিন আমালি শাইতান। ওই আল্লাহর বান্দা এবং বান্দি শয়তানের আমল করলো, আর শয়তানের আমল যারা করবো তারা জায়গা জাহান্নাম। এর কারণে আমার ভাইয়াই আমার বুজুর্গ হল, ওই গুনার থেকে আমরা বাঁচি দিতাম। সবে কই ইনশাআল্লাহ। আমার ভাইয়াই নকুল, আমার বুজুর্গ হল। এরপরে আরেকটা জিনিস আমরার মধ্যে আছে, যেটার নাম হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তোমার লাগি জায়েজ করিয়া দিলাম, হালাল করিয়া দিলাম। এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি তাহলে ব্যবসা করো, ব্যবসা করো। এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি তাই হারাম ব্যবসা করিও না, যেটার নাম হইল রিবা। রিবা শব্দের অর্থ হইল সুদ। এই সুদর ব্যবসা যারা করনেওয়ালা বনে যাইব, সুদ খানেওয়ালা যে মানুষ বনবো, সুদ জানেওয়ালা যে মানুষ বনবো, সুদ লেখনেওয়ালা যে মানুষ বনবো, সুদর সাক্ষীদার যে মানুষ বনবো, ওই মানুষগুলা 1 সমান গুনাহগার। হও নাউযুবিল্লাহ। ও মুসলমান, এই
দুনিয়ার জমিনের মধ্যে যারা সুদ দিব সুদ লইব এরা যায়রা কতটা গুনাহ করলো সোনার নবী দিয়ে ফরমান এরা 70টা গুনাহ করলো কও নাউজুবিল্লাহ 70টার মধ্যে 1 নম্বর গুনাহ হইল আল্লাহর বান্দা আল্লাহর রাসূলের লাগি যুদ্ধ ঘোষণা করলো কও নাউজুবিল্লাহ আমার বায়াইন আমার বুজুর্গ হল আর নিম্ন স্তরের গুনাহ হইল তার আপন মার লাগে 70 বার জিনা করার পরে যতখান গুনাহগার বনব আল্লাহর বান্দা এবং বন্দি অতখান গুনাহগার বনে গেছে কও নাউজুবিল্লাহ যার কারণে আমার মা বইন আমার বাপ ভাই হল ওই সুদর ব্যবসা থেকে আমরা বাঁচি যাইতাম আজকে মুসলমানের ছেলে সুদ খানেওয়ালা মুসলমানের মেয়ে সুদ খানেওয়ালা মুসলমানের মেয়ে সুদ লোনেওয়ালা মুসলমানের ছেলে সুদ লোনেওয়ালা আসেনি না নাই আসেনি না নাই আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল আজকে মুসলমানের জমিন খানি যারা রাখতে সময় ওখানোর করে দিয়া সুদ হারায় দান লইতে সময় সুদ হারায় যে কোনো কারবার শুরু করতে সময় কারবার করে দিয়ে সুদ হারায় আসেনি না নাই জমিন খান বন্ধক রাখতে ইজারা রাখতে কইব 10,000 টাকা তোমারে দিমু 3 বছর আমি খাইমু 3 বছর পরে 10,000 ঘুরাইয়া দিলাইবা তোমার জমিন তুমি ঘুরাইয়া ফাইলিবা ইলা আপনারা এটা আসেনি জি আছে হও নাউজুবিল্লাহ আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল ওই জমিন খান যদি এই মতোই যারা রাখিলাও ওই মতো যদি জমিন বন্ধক রাখিলাও তাহলে জমিনের ফসল যেগুলা হইব ওইগুলা থাকি যেগুলা তুমি খাইলাই এগুন তোমার সুদ বনে গেছে হও নাউজুবিল্লাহ কারণ হইল তোমার টাকায় বাচ্চা দিলাইছে যার কারণে এগুলো সুদ হয়ে গেছে যার কারণে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হলে যদি 10,000 টাকা দিয়ে জমিন রাখো ওই জমিনের মাসলা হইল বাইরে তোমার জমিন খান আমি 10,000 টাকা তোমার রাখলাম বছর 2,000 করে কাটিব 3,000 জেলা কন্ডিশন হইব ওইভাবে কন্ডিশন লাগাও বলে 2,000 কাটিব 3,000 কাটিব আনাইলে 1,500 কাটিব 1,000 কাটিব এইভাবে যদি খাটাইয়া তুমি জমিনের বাকি যে টাকা রইছে ওই টাকাগুলা ঘুরাইয়া লও তাহলে তোমার লাগে জমিন রাখা যাইব রে ভাই ওই ইজারা জমিনে তাকিয়া যে ফসল তুমি খাইবা সেই ফসলটা তোমার হালাল তরিকা হইব আর না ওই মেহনত করিয়া ফসল ফলাইলাই ওই ফসলগুলাও তুমি হারাম ফলাইলাই খাইলাই হারাম মাল ভক্ষণ করলাই এর কারণে এইগুলার থেকে আমরা বাঁচি যাইতাম সবে ইনশাআল্লাহ বহুত মাইয়াইন আছে বলে 5,000 টাকা তোমারে দিমু বা আমারে 5 মন দান দিবাই 5,000 টাকা আমারে ঘুরাইয়া দিলাই ভাই আসেনি না নাই এইভাবে বহুত মানুষে ব্যবসা করে ও মুসলমান এইভাবে যদি তুমি তানে ব্যবসা করে নেওয়ালা বনিয়া যাও বলে 5,000 টাকা যে তুমি দিলাই আবার 5,000 ঘুরাইয়া লইলাই ওই 5,000 টাকা তাকিয়া যে লাভ যেগুন তুমি দান পাইলাই ওই দান গুণ তোমার লাগে সুদ বনিয়া গেছে কও নাউজুবিল্লাহ দান তুমি লইতায় পারবাই কিভাবে লইতায় বলে বাইরে দানর মন কত বলে দান আপনার এক মন দান আমি তুমি আমারে দিবাই তোমারে আমি অত টাকা দিমু এই দানটা কি জাত দিবাই বলে অতটা আমার এই দানটা হয়তো আমি রঞ্জিত দিমু আর না হয় আমি অন্য জাজে জাত বেটায় হইব ওই জাত দান তুমি মানিয়া তুমি টাকাটা দিবাই বছর শেষে আপনার সেই দানটা আল্লাহর বন্দায় যে টাইম হইব ফুস মাসের 15 তারিখ কানাইলে মাঘ মাসের 15 তারিখ নির্ধারণ রইত ওই তারিখে তুমি দানটা যদি পাইলাও আর টাকা ঘুরাই আনতে পারতায় নাই টাকার মধ্যে খালি দান আননেওয়ালা বনিয়া যাইতায় এইভাবে যদি দান আনিয়া তুমি খাও তাহলে সেই দানগুলা তোমার লাগে হালাল বনব আর যদি তুমি বই বাইরে 5,000 টাকা দেও 5,000 ঘুরাইয়া লইলাও লগে দানও লইলাও তাহলে ইগুন তোমার সুদ হয়ে গেছে আর সুদ খানেওয়ালার জায়গা আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মানুষ সুদের ব্যবসা করব সুদ খানেওয়ালা বনি যাইব বুড়া লাগেননি আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সুদ খানেওয়ালা যে বেটা যে বেটি বনি যাইব, ওই বেটা ওই বেটিরে আল্লাহ রব্বুল আলামিনে খাইল। আল্লাহ রব্বুল আলামিনে তার একটা পেট আল্লাহর বান্দা এবং বন্দির উহুদের পাহাড়ের পরিমাণ বানাইয়া দেওয়া হইব। তার ভিতরে অজগর সাপ হারাইয়া দেওয়া হইব। অজগর সাপে তার ধ্বংস করতে থাকব। আল্লাহর বান্দার সরু সরু পাও বানাইয়া দেওয়া হইব। আগে দি যাই তোমার চনায় করে দি যাই তোমার চনায়। আল্লাহর বান্দায় এইভাবে আল্লাহর বান্দে শাস্তি পাইতে থাকবো। নাউযুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ফরমাইন, আল্লাহর বান্দা এবং বান্দির রক্ত আর ফুজর দরিয়ার মাঝখানে তারে ছাড়া হইব। দারোর মধ্যে একজন দারোয়ান থাকবা। ওই দারোয়ানোর দারো পাথর হইব। পাথর দ্বারা মাথার মধ্যে সাঁতার দিয়া দিয়া দাঁড় যখন লইব, দাঁড় লোয়ার পরে মাথার মধ্যে ইটা মারবা, মাথা ফাটিয়া রক্ত বার হইব, আমার সাঁতার দিয়া ঠিক মিডিল যাইব। এইভাবে আল্লাহর বান্দি এবং বান্দায় রক্ত আর ফুজি খাইতে থাকবো। নাউযুবিল্লাহ। যার কারণে আমার ভাই নখন আমার বনি নকল এইগুলার থাকি আমরা বাঁচি যাইতাম সবে ইনশাআল্লাহ। আজকে মুসলমানের মেয়ে পাওয়া যায় বাইরে আপনার বন্ধন এসএসজি বহুত নমুনার লোন আপনার এই বেঈমানে বার করছে। আপনার বেডিন তরে ঘর থেকে বাইরে করবার লাগে আসেনি না নাই। এক জমানাত কোরআন শরীফ জ্বালাইয়া তারা চাইলা দিন মিটাইতা। এখন দেখলা কোরআন শরীফ জ্বালাইলে এরার মধ্যে হাফিজ চা বকার আসেন তিলাওয়াত করিলেন, এরার মধ্যে আলিম আসেন তারা তো লেখিলেন। এখন দেখলো কোরআন শরীফ জ্বালাইয়া দিন মিটানি সম্ভব আসেনি? সম্ভব নাই। রিচার্জ করতে 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 তারা ব্রেইন সব সময় রিচার্জ আছে কিভাবে ইসলাম ধর্মটারে ধ্বংস করা যায়। এখন রিচার্জ করতে করতে বাইরে করেছে বেঈমানে। এখন যদি বেটিন তরে বারে বারে করিলাই তাহলে ইতা বেটিন তোর ঘর থাকিয়া বাসকান্দির হজরত ইতা নাই, বদনপুরি হজরত ইতা নাই, আপনার নতুনপুরি হজরত ইতা নাই। এইভাবে আলী আলী আল্লাহর দরজা বন্ধ হইব, বালা বালা আলিম হল আওয়া বন্ধ হইব। তখন দিন মিটিব না রইব রে ভাই, মিটব না রইব। এখন যেটা বেটিন আপনার বন্ধন এসএসজি আর বহুত নমুনার লোনের মধ্যে বেটিন বার করিয়া দিয়া লোন গুলা লইয়ার ওই বেটির ঘর তাকিয়া বালা আওলাদ পাইবার আশা আছে নি রে ভাই। যার কারণে আমার ভাই আমার বুজুর্গ হল বেটিন চরে পর্দার ভিতরে ঢুকাও। দিন মিটানেওয়ালা বনিও না, দিন জিন্দা করনেওয়ালা তুমি দেনে বনিয়া যাও। আর এই দুনিয়ার জমিনের মধ্যে এইগুলা তাকি আমরা বাঁচনেওয়ালা বনি যাইতাম সবাই ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল এইগুলা তাকিয়া যদি বাঁচো তাহলে দিন লইয়া চলা সম্ভব হইব, দিন লইয়া যাওয়া সম্ভব হইব। জাগা জাহান জন্নত বানাইতে পারবাই, আর না হয় জাহান্নাম ঠিকানা বানাইয়া দুনিয়ার জমিন তাকি যাইবা। আমার ভাই আমার বুজুর্গ হল তাহলে এইগুলা তাকি আমরা বাঁচি যেতাম সবে ইনশাআল্লাহ। এখন মনে মনে করা বলে হুজুর বহুত তো হামাইয়া বুয়াত এখন কিতা করতাম। যারা টেকা লইলাইছ আজ তাকিয়া আওয়াজ ওনার পর তাকিয়া নিয়ত করিলাও বলে আমার নবীজি ওই দিনটা আমার কাছে পৌঁছাইতে গিয়া নবীজির দান দান শহীদ হইছে, রক্ত জমিনও বাসিছে। সাহাবায়ে কেরাম বলে আত কাটা খাইছনে, পাও কাটা খাইছনে, গর্দনা কাটা খাইছন, বিবির মায়া ছাড়িছন, আওলাদর মায়া ছাড়িছন, সব কিছু ত্যাগ করিয়া আমার কাছে দিন পৌঁছাইয়া তুইয়া গেছন। আমি নবীজির দিন মিটানেওয়ালা বনতাম না, নবীর দিন রে জিন্দা করনেওয়ালা বনি যাইতাম। ওই কথাটা দিলের মধ্যে ঢুকাও, ব্রেইনের ভিতরে ঢুকাও। আর 1 বছরের মধ্যত আছে, 6 মাসের মধ্যত আছে। এইভাবে আপনার যত টাইম আছে ওই টাইমের আগে আগে 1 বছরটা 6 মাসে, 6 মাসেরটা 3 মাসে, 3 মাসেরটা 1.5 মাসে যত জলদি পারা যায় মাথার গাম ফাট চলার মধ্যে দিয়া রুজি রোজগার করিয়া ওই সময় আমার যত জলদি পারা যায় ঋণগুলো পরিশোধ করে নেওয়ালা বনিয়া যাও। যাই দিনের ঋণ পরিশোধ হয়ে যাইব ওই দিন
আল্লাহর কাছে দু হাত তুলিয়া চকুর পানি ছাড়ি ছাড়িয়া আল্লাহর বান্দা তুমি খান্নেওয়ালা বনিয়া যাও। আমার আল্লাহ ফরমাইন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে যত গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে যদি গুনার সাগরের মধ্যে ডুবে দিলাও, তবুও তুমি আমার থেকে নৈরাশ হইও না, না উমেদ হইও না। আমার অসীম রহমতের দিকে তুমি আশা করিলাও। আমার আল্লাহ ফরমানে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে তুমি তওবা নাসুহা করিলাও। বলে তওবা নাসুহা করে হয় বলে আমার জীবনে আমি সুদ খাইছি, মদ খাইছি, জুয়া খেলাইছি, তাস মারছি, জিনা করছি, ব্যভিচার করছি, আল্লাহর নাফরমানি যত কাম করছি, যত গুনাহ করেছি, আমার মা যদি শুনেন তাহলে আমার ছেলে বলিয়া পরিচয় দিতা নাই, আমার বিবি যদি শুনেন তাহলে আমার স্বামী হিসাবে গ্রহণ করতা নাই। এত বড় বড় গুনাহ আমি করেছি, শুধুমাত্র আপনি জানোর আমি জানি রে দয়াল। আমার বয়ান আমার বুজুর্গ হল ওই গুনাহগুলার সামনে রাখিয়া যদি আল্লাহর বান্দায় চকুর পানি ছাড়ি ছাড়ি আল্লাহর লগে ওয়াদায় বদ্ধ হয়ে যায়, বলে আল্লাহ আর জীবনে আমি গুনাহ করতাম নাই, আমার গুনাহগুলারে আপনি মাফ করিয়া দে। আল্লাহর নবী যে ফরমাইন আল্লাহর বান্দার চকুর পানি বানাইয়া আপনার নাকর ডগা পর্যন্ত যাইতে পারত নাই, আল্লাহর বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলাই। বাবা সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় দিল রৌশন, কলিমার সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল বুজুর্গ হল, আমার ভাই খেয়াল দেখুয়া, আমার ভাই হল বুজুর্গ হল,
আমি খোয়াত আসলাম যদি আল্লাহর বন্দায় ওই সময় এখানে তওবা করতে সময় চকুর ফানি ছাড়ি দে নাক চোখ থাকি ফানাইবার ইয়া নাকর ডগা পর্যন্ত যাইতে পারছ নাই আল্লাহ রব্বুল আলামিনে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেই বকা সুবহানাল্লাহ জোরে বকা সুবহানাল্লাহ যার কারণে আমার ভাইয়াইন কোন আমার বুজুর্গ হল আজ তাকে তওবা করি আল্লাহর দিকে ঘুরে যাইতাম সবে কই ইনশাআল্লাহ ও মুসলমান সামনে রমজান শরীফ আছে যদি আল্লাহর বান্দা তওবা করিয়া এই রমজান শরীফের ভিতরে ঢুকিয়া যায় হয়তো প্রথম রমজান তাকে রহমত ফানেওয়ালা বনি যাইব সুবহানাল্লাহ এর কারণে আল্লাহর কাছে তওবা করি আল্লাহর দিকে ঘুরে যাইতাম সবে কই ইনশাআল্লাহ আমার আল্লাহ ফরমাইন যদি আল্লাহর বান্দা তওবার মতো তওবা করিলাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমি আমার বান্দারে এই জবানের ওলি আল্লাহ বানাইয়া দিলাম সুবহানাল্লাহ তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইম কি আল্লাহ কোয়া